থানা থেকে হয়েছে যখন যা হওয়ার হবে শাসন থানা থেকে যা হয়েছে কোনো ছাড়াছাড়ি নেই। এটাকে নিয়ে ছাড়াছাড়ি নেই, এখান থেকে হয়েছে, এখান থেকে হয়েছে, এখান থেকে হয়েছে যখন কোনো ছাড়াছাড়ি নেই। এখানকার অফিসাররা আগে জবাব দেবে যে কেন 2 ঘন্টা ধরে আটকে দিচ্ছিল আর বাইরে তৃণমূল কি করে জমায়েত করতে পারে একটা থানার মতো জায়গায়, তার জবাব আগে দেবে, তারপরে আমরা এখান থেকে সরবো। নইলে এখান থেকে আজকে সারা যদি বসে থাকতে হয় থানা, এখানেই বসে থাকবো। এমন হয়ে গেছে তৃণমূলের ভয়তে পুলিশ থানার ভেতরে বসে আছে, বাইরে তৃণমূল দাবড়াচ্ছে পুলিশকে, মানে পুলিশের জায়গাটা এমন জায়গায় চলে গেছে। মানে পশ্চিমবাংলার পুলিশের অবস্থা কি কি পরিণতি হয়েছে যে তৃণমূল বাইরে এসে ঘেরাও করে রেখে দিয়েছে, পুলিশ ভেতরে রয়েছে, পুলিশ কিছু করতে পারছে না ভয়তে। তারপরে একটা ছেলে বেরিয়ে চলে গেল, সেটাই তো চাইছি, ঘুমাচ্ছে অর্থাৎ তাকে অ্যাটেম্প টু মার্ডারের উপরে আরজু করে কেস নিতে হবে এবং কেস নাম্বার দিতে হবে এবং এখানে বসে ধারা ইনক্লুড করতে হবে বিএনএস এর অনুযায়ী, আর না পারলে কিভাবে করতে হয় সেটা আমরা দেখাবো। আপনাদের এখানে পিআর রিলেশন অবশ্যই আসছে। পুলিশ প্রশাসন কি বলছে? প্রশাসন কি বলবে? প্রশাসনের আগের কাজ করতে পারে, এখন কি বলবে? কি বলবে তারা? যখন এখানে তারা এসছে প্রশাসনের দরবারে, প্রশাসনের দরবারে আসার পরে তাদের সামনে তাদের আক্রমণ করা হলো, তখন প্রশাসন ঘুমাচ্ছিলেন, এখনো তারা ঘুমাচ্ছে, এখনো আইসি আসেনি। আজকে যখন একজন অবজারভার সে ঘুরে ঘুরে তাকে কোথায় রাখা হয়েছে কেউ জানে না, তাহলে আইসির ঘুমানোর কথা নয়। আইসিকে আমরা পাচ্ছি না, এটা ওকে মারা হয়নি, ওকে রক্তাক্ত এখানে হয়নি। আপনি যেখানে ছেড়েছেন আমি এখানে পিআর পাবলিক সার্ভেন্ট বলিনি এখানে আমাদের এখান থেকে বলেছে যে আমি রাজারহাট চৌমাথায় গিয়ে এখান থেকে রেস্কিউ করে নিয়ে ওখানে ছেড়ে দেবো, আপনারা রিসিভ করে আপনারা ওখানে বসুন। পিআরএল বাবু আমাদের বড় বক্তব্য শুনেন, আমাদের বড় বক্তব্য কি হয় আমাদের থানা যত জুরিসডিকশন আছে সেটা ছেড়ে দেওয়া। পিআরএল বাবুকে সেফলি ওখানে দিয়ে আমরা ছেড়েছি, সিসিটিভি ওখানে ফুটেজ আছে, আপনারা দেখে নিতে পারেন। রাস্তায় ছেড়ে কেটে কেটে লোক নেই ধনী অনেক কেউ একটা কথা বলবে না। ওনাকে আমরা সেফলি আপনাদের যেটা বক্তব্য আছে রিটেন অভিযোগ দিলে দেবেন। আপনি চুপ করুন, আপনি কথা বলতে পারেন না। আপনার ডেট কত আছে? অভিযোগ আছে। পারেননি কেন আপনারা? পিআরএল ভেতরে আসতে থাকবে কেন? লিখিত দেব নয়, ওটা আপনি ছিল না দিদি, ওরা বড় বড় আছে, আমি বলে দিয়ে গেলাম আজকে এতটুকু আছে, বড় বড় এতটুকু আছে, আমি বলে রিটার্ন লিখছে ওই কথা আছে, আপনাদের বুঝানো দিদি আপনাদের জিজ্ঞাসা করুন। হ্যাঁ ঠিক আছে, কি করছে? কি করছে? দেখুন ঘটনা আছে, সিম্পল একটা পাড়ার ছেলে, তাকে যখন বাড়িতে মারা হচ্ছে, বোম রাখা হলো, তাকে রেস্কিউ করে নিয়ে আসলো থানা থেকে, তার বাড়িতে গিয়ে এসকর্ট দিয়ে 3 গাড়ি পুলিশ, সাধারণ একটা বুথের কর্মী তাকে ছাড়া হলো। আর আপনি বলছেন
পিয়ারুলটা কে, সে কি এমন হয়ে গেছে তাকে কোথায় রাখবো? আমি না না আপনার তুলে দিলেন না আপনারা ম্যাডাম বলছি যে কিছু টাকা নেই, কালকে আমরা দেখে নেব, কালকে আমরা আবার এখন রিটার্ন দিয়ে যান না। এই আসছে আমি ভেতরে যাবো পিয়ারুলির কাছে না ফোন না পিয়ারুলির কাছে একটা সাইড ফাঁকা রাখো। এই ভাই এই কারা এই কে রে একটু দূর দা এই ভাই ওইদিকে চলো দেখি রিটার্ন লিখছে এই যা বাড়ি যা এই যা ইজাজ ভাই ওখানে যাও না ইজাজ ভাই দুটো আছে ম্যাডাম ওদের একটা রে এই চুপ করো। ভাঙড় 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য এবং ভোগালী 2 নম্বর অঞ্চলের সভাপতি সম্মানীয় ওহিদুল ইসলাম মহাশয় উপস্থিত হয়ে আছেন, যাদের স্মৃতিতে, যাদের স্মরণে নওশাদ ভাইজানের নির্দেশে ভাঙড়ের অগণিত মায়ের সন্তানদের প্রচেষ্টায় ভাঙড়ের বিভিন্ন অঞ্চলে যাদের স্মৃতিতে রক্তদান শিবির আমরা অনুষ্ঠিত করছি, সেই শহীদ পরিবার এবং আমাদের স্টেজে অসংখ্য অভিভাবক আছেন এবং সম্মুখে বসে থাকা মা বোন থেকে শুরু করে বাপ ভাইদের প্রতি সম্মান জানিয়ে আমার ক্ষুদ্রতম বক্তব্য আমি শুরু করছি। সাথী বন্ধুগণ, আমরা দেখছি যে আজকের ভাঙড়ে নওশাদ সিদ্দিকী মহাশয়ের নির্দেশে অঞ্চলে অঞ্চলে রক্ত অর্পণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। আমাদের খোকা পালকে বরণ করে নেবে, আমাদের রবিউল ব্যাস পরিয়ে বরণ করে নেবে খোকা ভাইকে। উত্তরীয়টা নিয়ে এসো। রবিউল ভাই কি বলিস? এরপর আমরা বরণ করে নেব আমাদের মুজিবার ভাইকে, ব্যাস পরিয়ে বরণ করে নেবে আমাদের ফারুক। আমাদের মহিলা নেত্রী